বিগত 15 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল এই নারী নেতৃত্বরা সরব ছিলেন। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে নারীদেরকে নেতৃত্ব স্থানীয় জায়গায় নিয়ে আসার জন্য। এবং আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা এই সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা অনেক বড় সম্মানের, বাংলাদেশের জন্য কাজ করা, জন্মভূমির জন্য কাজ করা। এই আমাদের গতকালকে শপথ হয়েছে। আমরা জানি যে বিগত 15 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল এই নারী নেতৃত্বরা সরব ছিলেন, রাজপথে ছিলেন, অধিকার আদায় আন্দোলনে তারা কখনো আপোষ করেন নাই এবং এই আপোষহীনভাবে ন্যায়ের পক্ষে কাজ করে যাওয়ার এই নীতিটা আমরা শিখেছি আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কাছ থেকে, এবং তার হাত ধরেই কিন্তু এখানে আসা। এই পথে আমরা জানি যে বিগত সময়েও আমাদেরকে বিভিন্ন বড় বড় বাধার সম্মুখীন হতে হয়েছে, কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং বিচারের দাবিতে যখনই আমরা সোচ্চার হয়েছি তখনই কিন্তু আমাদেরকে দমন পীড়নের শিকার হতে হয়েছে। অনেক হাজারো ভাইকে গুম হতে হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হতে হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে আমরা সকলে মিলে একটা ন্যায়পরায়ণ বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলব, যেখানে নারীদের নিরাপত্তার পাশাপাশি সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। এবং আইন নিয়ে বিভিন্ন পলিসি নিয়ে সেই জায়গায় কাজ করার জায়গা আছে আমাদের, যেটা আসলে সুষ্ঠু বিচার ইনশাল্লাহ নিশ্চিত করবে। আমাদের সবাইকে ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন শুধুমাত্র ঢাকার না, আমরা সারা বাংলাদেশের সকলের হয়ে, নারীদের সহ সকলের হয়ে কাজ করতে পারি এবং বিগত সময়ে যে স্বপ্ন নিয়ে আমরা এগিয়েছিলাম, যে বাংলাদেশ দেখার, ইনশাল্লাহ যেই বাংলাদেশের স্বপ্ন আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখতেন, সেই বাংলাদেশকে এখানে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। লুপহোলস ছিল বিগত ইন্টারিমের সময়, আপনারা জানেন যে একটা কমিশন ছিল, আইসিটি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে। তো সেই জায়গাতে আইনটা সুস্পষ্টভাবে আসুক এবং আমাদের বিচারের যে দাবিটা জারি থাকবে এবং ইনশাল্লাহ অবশ্যই আইনটা দরকার, কারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব সকলের সাথে কনসালটেন্সির মাধ্যমে সকল স্টেক হোল্ডার যেন থাকে। বিগত সময় যেই ভুলটার জন্য আমাদেরকে আজকে এখানে আসতে হলো, যেমন আইনগুলোর মধ্যে অনেকগুলো লুপহোল ছিল, তো সেটা যেন আর না থাকে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সকলের সাথে বসে এই কাজটা যেন এক বাংলাদেশের মানুষের জন্য, সকলের নাগরিকের নিরাপত্তার জন্য করতে পারি। জুলাই সনদে 50টি জায়গায় 100টি করার সংযোজিত আসনের বিষয়টির কথা উঠেছিল, জি, সেটার বিষয়ে আপনাদের ভূমিকাটা কি থাকে? এইটা বিষয়ে সংসদ ডিসিশন নেবে। এখন আমাদেরকে যে সুযোগটা দেওয়া হচ্ছে, এই যে 50 জন, এখন 49 আরেকজন বাকি আছে, তাদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে। আমরা মনে হয় সেই কাজটা আগে ভালো মতো করি, দেশের মানুষের অনেক প্রত্যাশা আমাদের প্রতি, সেই জায়গায় কাজ করার জায়গাটা করি এবং এই আলোচনা চলমান থাকবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে।